লক্ষ্য করে শুনুন তো এই হুজুরে কি বলতেছে, কথাগুলো একটু শোনা যায়। সনদ বাতিল। কি না ভোট দিলে কি বাতিল, আর হা ভোট দিলে সংস্কার হইব। কোন সংস্কার হইব? কথা বলেন, কিসের সংস্কার? কিসের সংস্কার হবে? কথা বলেন। একজনে তৈরি করে দিয়ে গেছে, আরেকজন শুধু এখন ভাঙতেছে। এই সংস্কার? আপনি কি সংস্কার করবেন? সনদে সব উল্লেখ করতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি জানা লাগবে না? আপনি যে এখানে যে সিল মারবেন, আপনি জানতে হবে না কিসে সিল মারবেন? সম্মানিত উপস্থিতি, দেশটা কোথায় গেছে আমার দিকে তাকান। কয়দিন আগে আপনারা দেখছেন কিনা জানি না, একজন রোজার পূজাকে এক করছে। নাউজুবিল্লাহ বলে না কেন? আপনারা কোন দেশে আছেন শোনেন নাই? রোজার পূজা কি? হিন্দুদের উলুধ্বনি, মুসলমানের আজান এক। এটা কোন প্রতীকের বক্তব্য জানেননি? দাড়ি পাল্লা। দাড়ি পাল্লা কোন পাল্লা? গতকালকের খবর, আমি মাহফিলে যাচ্ছি, ওই মোবাইলে ওপেনিং করছি, মোবাইল ওপেনিং করে দেখি সিরাজগঞ্জে এক এমপি পদপ্রার্থী, তিনি বলতেছে কেউ যদি দাড়ি পাল্লাকে সাপোর্ট না করে সে যেন ওয়াজ মাহফিলে না আসে। তার মানে যে দাড়ি পাল্লাকে ভোট দিবে না, সাপোর্ট দিবে না, সে কিনা না মুসলমান না। এই কথা বলছে আরেকজন বলছে, ওইটাও বলছে যে যে দাড়ি পাল্লায় ভোট দিবে না, হাত পাখায় ভোট দিবে না। আপনারা অনলাইনে দেখবেন, আমি অনলাইনে দেখছি, আমি তাদের কাছে যাই নাই। যে দাড়ি পাল্লায় ভোট দিবে না এবং হাত পাখায় ভোট দেবে না, তারা নাকি মুসলমান না। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মা আসতে কেন নাউজুবিল্লাহ? আমি এটা বানাই বলছি, এগুলো তাদের বক্তব্য। চট্টগ্রামের একজন এমপি পদপ্রার্থী, এই মিয়া ভাই, চট্টগ্রামের একজন এমপি পদপ্রার্থী, উনি বলতেছে আমি ডাক দিলে সূর্য দাঁড়ায় থাকবে। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। এগুলোকে আল্লাহর বিধানের বিরুদ্ধাচরণ কিনা বলেন? আরো জোরে বলেন। ফেনীতে একজন বলছে মসজিদে যদি রাজনীতি করতে দেওয়া না হয় তাহলে মসজিদে আজান চলবে না, কোরআন তেলাওয়াত চলবে না। নাউজুবিল্লাহ বলেন। কুষ্টিয়ার আরেকজন বলছে দাড়ি পাল্লায় কেউ যদি একটা ভোট দেয়, কয়টা ভোট? দাড়ি পাল্লায় কেউ যদি একটা ভোট দেয়, কয় 18 কোটি মুসলমানের নামাজের সওয়াব পাইব। এগুলো কি আপনি আমি মুসলমান হিসাবে প্রতিবাদ করার দরকার না? আরে ভাই, আপনি রাজনীতি করবেন, ভালো কথা করেন। রাজনীতি ছাড়া তো দেশ টিকানো সম্ভব না। সম্ভব? আপনি রাজনীতি করেন, কোনো সমস্যা নাই, ফিটারে। কিন্তু আপনি আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করবেন কেন? আপনি মুসলমানের ইমান নিয়ে ছিনিমিনি খেলবেন কেন? আমার কথা কন না কিনলে। যুবক ভাইদের কাছে প্রশ্ন, মুরব্বীরা না, যুবক ভাইরা, তোমরা আমাকে